চট্টগ্রাম থেকে গ্যাস সংকটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি দত্ত, এখন চট্টগ্রামে গ্যাস সংকটের কি অবস্থা? কি পরিমাণ শিল্প কারখানা বন্ধ আছে? আপনি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছেন, আর ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা? রাস্তার মধ্যে যে গাড়ি চলাচল সেটি আসলে তেমন নেই। তো যে কিছু গাড়ি চলাচল করছে বা যে কয়েকটি যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু আজকে গ্যাসের যে রিফিলিং স্টেশনগুলোতে আছে সেখানে তারা কিন্তু গ্যাস পাচ্ছেন এবং তারা আজকে গ্যাস নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন, যেহেতু সড়কে তেমন যানবাহন চলাচল করছে না, সে কারণে যেসব সিএনজি অটোরিক্সা যেগুলো আছে তারা কিন্তু গ্যাস নিয়ে নিচ্ছেন। তারা শঙ্কা করছেন যে আগামীকাল যদি গ্যাস না পান তাহলে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে, সেই সংখ্যা থেকে তারা কিন্তু গ্যাস নিয়ে নিচ্ছেন আজকে। তবে আজকে তারা যেটি বলছেন যে আজকে গ্যাস পেলেও কিন্তু আজকে তেমন প্যাসেঞ্জার বা কোনো যাত্রী তাদের কাছে আসলে পাবেন না। সৃষ্টি তাদের আসলে বড় ধরনের আসলে কষ্ট, যখন তারা প্যাসেঞ্জার পান না তখন তারা গ্যাস পান, যখন প্যাসেঞ্জার থাকে তখন তারা গ্যাস পান না, এবং অনেক ক্ষেত্রে বিদ্যুৎও থাকে না। তো সব মিলিয়ে আজকে যেহেতু আমরা যেটি দেখছি যে রিফুয়েলিং স্টেশনগুলো সবগুলি মোটামুটি খোলা আছে এবং সেখানে গ্যাস দেওয়া হচ্ছে, তো সেভাবে আমরা বলতে পারি যে গ্যাসের যে সংকট সেটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে আজকের দিনে। অন্তত সামনে কি পরিস্থিতি হয় সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তবে এই গ্যাসের সবচেয়ে বড় সংকট যেটি হচ্ছে সেটি হচ্ছে বাসাবাড়ি এবং শিল্প কারখানার কারণে কিন্তু আমরা এখন দেখছি অনেকগুলো শিল্প কলকারখানা কিন্তু বন্ধ রয়েছে গ্যাসের কারণে। গ্যাস যেহেতু সংকট রয়েছে, যে তাদের চাহিদা মতো গ্যাস তারা পাচ্ছেন না, সে কারণে এই কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে এবং উৎপাদনগুলো বন্ধ থাকছে। তবে যে আসার কথা হচ্ছে, গতকালকে থেকে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত যে সার কারখানা সিইউপিএল, সেখানে কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সেখানে প্রায় 6 মাস পর, দীর্ঘ 6 মাস পর গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে এবং সেই কারণে সেখানে যে সারের উৎপাদন, সেই উৎপাদনটি আসলে তারা যাবেন। এখনও পর্যন্ত তাদের যে প্রক্রিয়াটি সেটি আসলে সম্পূর্ণ করছেন। বিশেষ করে 3 থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে আরও কিছুদিন সময় লাগবে, সেখানে তারা তাদের উৎপাদন হতে পারবেন এবং উৎপাদনে গেলে যে সামনের যে চাষাবাদ সেখানে কিন্তু কৃষকরা সার পাবেন। তো সব মিলে এই ছিল এখানকার গ্যাসের সার্বিক পরিস্থিতি। শাহানাজ। জি, রনি দত্ত, চট্টগ্রাম থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন রনি দত্ত।